আপনি জমি কিনেছেন বৈধ দলিল অনুযায়ী, রেজিস্ট্রিও সম্পন্ন করেছেন, কিন্তু হঠাৎ আগের মালিক বা তার উত্তরাধিকারী এসে দাবি করছে এই জমি এখনো আমাদের, আমরা বিক্রি করিনি বা ভুল হয়েছে। এখন আপনার মাথায় হাত, আপনার করণীয় কি? বাংলাদেশ আইন কি বলে, চলেন এই বিষয়টি জেনে নিই। আপনি যখন জমিটি কিনেছিলেন তখন কি দলিল যাচাই বৈধ ছিল কিনা এ বিষয়ে আগে নিশ্চিত হন। প্রথমেই দেখতে হবে রেজিস্ট্রি করা দলিল সঠিকভাবে সাব রেজিস্ট্রি অফিসে হয়েছে কিনা। জমির খতিয়ান, নামজারি, পর্চা, সিএস, এসএ, আরএস, বিএস অনুযায়ী নাম হস্তান্তর হয়েছে কিনা এবং খাজনা পরিশোধ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে। যদি এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনি ভালো বিশ্বাসে আইনিভাবে সুরক্ষিত আছেন, কারণ আপনি জমিটি কিনেছেন বৈধভাবে এবং আপনার সবকিছু ঠিক আছে, তার মানে আপনি ভালো বিশ্বাসে কিনেছেন, সেক্ষেত্রে আপনি আইনের চোখে নিরাপদ। আগের মালিকের দাবি যদি হয় তাহলে আপনি এর প্রতিকার কিভাবে পাবেন? অপসারণযোগ্য ভুল বা প্রতারণা হয়েছে, যেমন জাল দলিল ছিল, ক্ষমতা না থাকা অবস্থায় কেউ বিক্রি করে দিয়েছে আপনার কাছে, উত্তরাধিকারীর অনুমতি ছাড়াই বিক্রি করেছে, তাহলে তারা চাইলে দেওয়ানি মামলায় সিভিল সুট করতে পারবে। এক্ষেত্রে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে বিক্রি অবৈধ ছিল, জমির প্রকৃত মালিক তারাই। আপনি যদি নোটিশ পান তাহলে অবিলম্বে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। পূর্ব দলিল, রেজিস্ট্রি কাগজ, খাজনা রসিদ, দখলের প্রমাণ জমা রাখুন। প্রয়োজনে রেসপন্সিভ লিখিত বিবৃতি দিন আদালতে। ফৌজদারির দিক থেকে এটি কেমন? যদি আপনার বিরুদ্ধে ভয়ভীতি, জমি দখলের চেষ্টা বা হুমকি দেওয়া হয় তাহলে আপনি থানায় জিডি বা মামলা দায়ের করতে পারবেন। ধারা 506 আইপিসি ফৌজদারির হুমকি, 441 অপরাধমূলক অনুপ্রবেশ। আদালতের রায় না হওয়া পর্যন্ত আগের মালিক বা অন্য কেউ আপনাকে বলপূর্বক জমি থেকে উচ্ছেদ করতে পারবে না, এটা আপনি সবসময় মনে রাখবেন। আদালতের রায় না হওয়া পর্যন্ত আগের মালিক বা অন্য কেউ আপনাকে বলপূর্বক জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা, জমি কেনার আগে খতিয়ান, মিউটেশন, নামজারি ও দখল যাচাই করুন। নিকট আত্মীয়র মাধ্যমে নয়, সরাসরি বিক্রেতার নামে দলিল নিন। প্রত্যেক মালিকের সম্মতি ও উপস্থিত নিশ্চিত করুন। শেষ কথা, জমি কেনার পরেও আগের মালিকের দাবি আসা অস্বাভাবিক নয়, তবে আপনি যদি সব আইনি নিয়ম মেনে কিনে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। এই ধরনের আরো আইন জ্ঞানমূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ল ইনফরমার বিডি। ধন্যবাদ।